আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নজয়ী মেধাবী মুখ মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষের মেডিকোর পক্ষ থেকে আয়োজিত আজকের এই লাইভে সঞ্চালনায় আছি আমি ডাক্তার নাজমুস সাকিব সাওবান, সিনিয়র শিক্ষক ফিজিক্স ডিপার্টমেন্ট মেডিকো। এবং আমাদের সাথে এই মুহূর্তে লাইভে আছে মেডিকোর কৃতি ছাত্র, প্রাক্তন দিনাজপুর সরকারি কলেজের ছাত্র, যার মেডিকো রোল ছিল 24000938। অন স্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ আবুল ফায়াজ, যে কিনা এবারের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষে জাতীয় মেধায় চতুর্থ স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজের একজন কৃতী ছাত্র হিসেবে নিজেকে গৌরবোজ্জ্বল ভূমিকায় নিতে যাচ্ছে। অন স্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ আবুল ফায়াজকে। ফায়াজ। উম, আলহামদুলিল্লাহ ভাইয়া, ধন্যবাদ আপনাকেও। ফায়াজ, আহ প্রথমেই যেই প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই, সেই প্রশ্নটা নিশ্চয়ই তুমিও জানো, এই প্রশ্ন সবাই তোমাকে করবে। ঠিক এই মুহূর্তে রেজাল্ট মাত্র পেলে, এই মুহূর্তে তোমার আসলে তাৎক্ষণিক অনুভূতিটা যদি আমাদেরকে একটু জানাতে। জি, তাৎক্ষণিক অনুভূতি বলতে আমি একটু বাইরে ছিলাম। হঠাৎ হুম। করে স্যার ফ্রেন্ডরা কল দিয়ে বললো যে আমি চতুর্থ হয়েছি। শোনার পর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। উম চোখ দিয়ে একটু পানি বের হয়েছে, সত্যি কথা বলতে। ভাবতে পারিনি এমন করব। আমি ফার্স্ট ফার্স্ট অফ অল আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। সেকেন্ডলি আমার যেতটুকুই সাফল্য বলেন যেই বলেন, এটার পিছনে আমার অবদান হচ্ছে আমার বাবা মায়ের। নিশ্চয়ই তাদের অবদান সর্বাধিক আমার ক্ষেত্রে। আহ, তারা যেভাবে সাপোর্ট দিয়েছেন, যে কোনো সমস্যা তাদেরকে আগে বলছি, তারা আগে উম, যতটুকু পারে সাহায্য করছে। তারপর আমার বিভিন্ন শিক্ষক, কলেজের শিক্ষক, স্কুলের শিক্ষক, তারা সাপোর্ট দিয়েছেন। তারপর বিভিন্ন কোচিং মেডিকো আমাকে অনেকভাবে সাহায্য করছে। কারো অবদান ছোট করার মতো না, সবাই কোঅপারেটিভ। অনেক ধন্যবাদ ফায়াজ তোমাকে। নিশ্চয়ই তোমার যে খুশি, যে আনন্দের অশ্রু, এই আনন্দের অশ্রুর ময় মুহূর্তটা পাওয়ার জন্য সবারই অনেক দিনের প্রতীক্ষা থাকে, এবং আজ তুমি সেই মুহূর্তে দাঁড়িয়ে আছো এবং নিজের বাবা মা, নিজের প্রতিষ্ঠানকে এত গৌরবের একটা অবস্থানে তুমি নিতে পেরেছো। নিশ্চয়ই তুমি অনেক অনেক খুশি ফায়াজ। এবং আজকে এই সময়, এই মুহূর্তে কিন্তু তোমাকে যারা দেখছে, যে জুনিয়ররা তোমার দিকে তাকিয়ে আছে, তারা কিন্তু তোমার একটা পরামর্শের অপেক্ষায়ও আছে নিশ্চয়ই, যে তোমার মতো এই অবস্থায় যদি আগামী শিক্ষাবর্ষে নিজেকে দেখতে চায় জুনিয়ররা, তাহলে সেই ক্ষেত্রে তাদের জন্য তোমার ছোট করে কি পরামর্শ থাকবে ফায়াজ? পরামর্শ বলতে নিজের মধ্যে অনেস্টি থাকতে হবে। পড়ালেখার ক্ষেত্রে কোনো ফাঁকি দেওয়া যাবে না। বইকে বইকে সবার প্রথমে প্রায়োরিটি দিতে হবে। বইকে প্রায়োরিটি দেওয়ার পর যতটুকু পারা যায় বাইরে, আদার্স রাইটার, অন্য বিভিন্ন টেকনিক, ম্যাথমেটিক্যাল টার্ম, যতটুকু আয়ত্ত করা যায়, সবার প্রথমে বইকে প্রায়োরিটি দিতে হবে আমার মতে। আর নিজের মধ্যে অনেস্টি থাকার পাশাপাশি স্রষ্টার প্রতি আমার যেটা মনে হয়, সব থেকে বেশি চাওয়া পাওয়া করতে হবে, কারণ তিনি না দিলে এটা কোনোদিন সম্ভব না। আর আমরা অনেকে মনে করি যে এইচএসসিটা দেই, খেলে ধুলে আনন্দ করে কাটাই, আর এডমিশনে আসে সেই ফাটায় পড়ে কিছু একটা করে ফেলবো। আসলে বাস্তবতা এমন না। আমাদের যদি ভালো করতে হয়, টার্গেট যদি বড় থাকে, তাহলে ফার্স্ট ইয়ার থেকেই সেই লেগে থাকতে হবে। বইয়ের প্রতি কানেকশন থাকতে হবে ভালো, আর রেগুলারিটি মেনটেন করতে হবে, এটুকু।
নিশ্চয়ই যারা শুনছি, ফায়াজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে যে আমরা মেডিকোতে যেটা সবসময় বলি, চান্স যদি পেতে চাও টেক্সট বুক হাতে নাও, মূল টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই, যেটা আজকেও ফায়াজ আমাদেরকে জানালো। যার ফলশ্রুতিতে আজকে চতুর্থ অবস্থানে আছে আমাদের মেডিকোর কৃতি ছাত্র, আমাদের মোহাম্মদ আবুল ফায়াজ, প্রাক্তন দিনাজপুর সরকারি কলেজের। ফায়াজ, তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার এই ঠিক তাৎক্ষণিক মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করার জন্য। যারা দেখছেন, আমাদের সাথে অন স্ক্রিন আছে মোহাম্মদ আবুল ফায়াজ, এবং এরই সাথে আমাদের আজকের এই মুহূর্তের ফায়াজের সাথে তাৎক্ষণিক অনুভূতির লাইভটা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুভূতিগুলোতে জানতে এবং দেখতে মেডিকোর পেজেই চোখ রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নমস্কার। এই নাকি ভাইয়া? সাইফুল। মওদুদ ভাই আগে নিয়ে নিছেন কেন? লাইভ চলতেছিল তো। ও চলতেছিল ভাইয়া। হ্যাঁ ওয়াও। মদুদ ভাই, যতক্ষণ পর্যন্ত ইন্ট্রো না শেষ হবে ততক্ষণ পর্যন্ত লাইভ শেষ হয় না। ঠিক আচ্ছা আছে, আচ্ছা ভাইয়া। ওকে, আপনি লিভ নিয়ে নেন মওদুদ ভাই। ভাইয়াকে থ্যাংক ইউ আসার জন্য, আর ভাইয়াকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। হ্যাঁ, ফায়াজের সাথে থাকেন আপনি। হ্যাঁ, থ্যাংক ইউ ফায়াজ। চলে গেছে। 206 হয়েছে। শ্রেয়া দেখ শ্রেতা। ঠিক গেছিলি? না তাই নিয়ে হলো। তোর না সেকেন্ড টেক নিয়ে গেল। না নেই নেই তো। 206 হয়েছে, ওটা তো পরে দিলে প্যারা নাই। সবাই এখন ওয়েট করছে মাঝখানে কোনো ভালো আসে নাকি, ভালো ভাই দেখতে তো মনে হচ্ছে প্রচন্ড খারাপ করেছে ভাই। ঘুমের সেদিন আর কোনো কিছু হইতেছে না, তুই বুঝতেছস? সাইফুল ব্রো, ভাইয়া, ইনলাইন কেউ আছে নাকি আর? হ্যাঁ এখন 13তম দিব। ওকে ওকে। আমার এক ফ্রেন্ডের এক ভাই খুব ভালো রেজাল্ট করছে। কত? 11তম হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে কোন মেডিকেল থেকে পড়ছে। আরে দিগা রে ভাই, বেশ শরম হায়ার মাইন্ড। সরি, কথা বলে আসে। খবর নিয়ে